খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? বলুন, পারে না? চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি, কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল আসমান জমিন তফাৎ। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুগু দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, তুই হিন্দুর বাচ্চা, তুই মুসলমানের বাচ্চা, তুই দাড়িওয়ালা, তুই বেদাড়িওয়ালা, তুই শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? এই বাচ্চাটা বলে ঠিক, বললে হবে একই নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চল বাপ, তুই পালাস নি জানো বাপ, তুই আমার ওয়াজের মেন শ্রোতা, এইসব বেকার বাচ্চা ছেলে। তো মনে রাখবেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। বাচ্চাদের ভালোবাসবেন, আল্লাহর নবী বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন। চলো, মায়ের পেট থেকে যে আল্লাহ মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ শুনে নিন, এই জগৎপুরের বন্ধুরা শুনে নাও, কি বলে? শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন। তুই কোথায় থাকিস বে শালা, মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি বা বিয়ে, শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারেন, চল শালা খিচুড়ি এবার চলে যাই। এই তালবে সহায়কার লয়াকা সালাম, তালবে সহায়কার লয়াকা সালাম, দন্তে সহায়কার লয়াকা সালাম, মোদানো সহায়কার লয়াকা সালা, কসালা হলো, সে বলে 3 শালা। চলো বাবা একটা সালাদ ধরি। তালবে সহায়কার লয়াকা সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবে সহায়কার লয়াকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। তাই কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা উদাহরণ দেবো? আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই আপনাদেরই গ্রামে, জগৎপুর গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখছে? কারণটা কি? কারণ হচ্ছে বাপের বিশ্বাসটা ছেলের প্রতি এখন 100% জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বেটি? আমার আল্লাহ কি বলছে শোনো, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি।
বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের সম্মান। এই যুবক, কোরআনে কোথায় কোথায় লেখা আছে বাম্মার খেদমত করতে হবে? আমি বলে যাচ্ছি আর আপনি নোট করতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। কোরআনে আল্লাহ বলছেন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পেছনে টাকা পয়সা ব্যয় করো। 3 নম্বরে আল্লাহ কোথায় বলেছেন? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 3 নম্বর